This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. দিকে প্রার্থীদের ঘিরে বিক্ষোভ প্রচারে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন পদ্ম শিবিরের একাধিক প্রার্থী। বিড়ম্বনায় অগ্নিমিত্রা পল থেকে সজল ঘোষ, রেখা পাত্রের প্রচারে আবার রীতিমতো ধুন্ধুমার পরিস্থিতি বাধে। বাগনানে মাথা ফাটল তৃণমূল বিধায়কের দেহরক্ষীর। রেখা পাত্র, বসিরহাট লোকসভা, অগ্নিমিত্রা পল, মেদিনীপুর লোকসভা, সজল ঘোষ, বরানগর বিধানসভা, মানচিত্রে ৩ কেন্দ্রে ৩ জেলায়, কিন্তু পদ্ম শিবিরের ৩ প্রার্থী মিলে গেলেন কার্যত এক ছবিতে। বসিরহাটের মাটিয়া থানার খড়িডাঙ্গাতে এক আহত বিজেপি কর্মীকে দেখতে যান রেখা পাত্র। সেখানেই ধুন্ধুমার পরিস্থিতি। রেখাকে ঘিরে তুমুল বিক্ষোভ, স্লোগান, কুরুচিকর ভাষায় গালাগালি। পিছন থেকে বাঁশ দিয়ে মারার চেষ্টাও করেন এক মহিলা। কোনো ক্রমে গাড়িতে উঠে কার্যত পালিয়ে বাঁচেন রেখা। অভিযোগ স্থানীয় তৃণমূল পঞ্চায়েত প্রধান ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে। ওখানে টিএমসির গুন্ডা বাহিনীরা ওখানকার যে পঞ্চায়েত প্রধান উনি বাজে ল্যাঙ্গুয়েজে আমাদেরকে গালাগালি করেন এবং আমাদের গাড়িতে ইট মারেন। শুধুমাত্র ওনার যে পঞ্চায়েত প্রধান ওখানকার টিএমসির উনি শুধু এইটাই করেছেন, ওনার ফ্যামিলিটাই এসে করেছেন, আদার্স আর কেউ আমাদের উপরে কোনো হাঙ্গামা করেননি। যদিও তৃণমূলের দাবি, গ্রামবাসীদের স্বতঃস্ফূর্ত বিক্ষোভ, তৃণমূলের কোনো যোগ নেই। সঙ্গে তৃণমূলের কি সম্পর্ক? এলাকায় যদি লাগাতার কেউ মহিলাদের অসম্মান করেন, মিথ্যা প্রচার করেন, মহিলাদের সম্পর্কে কুৎসা করে নিজেদের রাজনীতি করেন, নিজেদের ইমেজ বিল্ডিং এ করার চেষ্টা করেন, সেখানে স্থানীয় মহিলারা আপত্তি করেছেন। প্রচারে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন অগ্নিমিত্রা পল। দাঁতনে প্রচারে গেলে মেদিনীপুরে বিজেপি প্রার্থীকে কালো পতাকা দেখান তৃণমূল সমর্থকরা। চলে বিক্ষোভ ও স্লোগান। তৃণমূলের খুব দুর্নীতিগ্রস্ত কোটি কোটি টাকার মালিক নবকুমার মহাপাত্র, নবীন দাস, কালীচরণ পাত্র আর গৌরী গণেশ কর, তারা দাঁড়িয়ে কালো পতাকা দেখাচ্ছে। 10টা লোকও তাদের পাশে নেই। আজকে মহিলারা প্রতিবাদ জানিয়েছে যে আপনি প্রচারে আসছেন, কেন্দ্র সরকার বাংলার উপর বঞ্চিত করছে, বাংলাকে ভোট চাইতে পরিযায়ী মতন চলে আসছেন, ভোটের পর আপনাদের কোনো দেখা পাওয়া যায় না। তিনি এখানে সেখানে বলে বেড়াচ্ছেন যে এইসব ধনী লোকরা, আমরা কত ধনী কত বড় এলাকার মানুষ জানে, আমরা কত টাকা কামিয়েছি এলাকার মানুষ জানে। তাঁতিপাড়ায় এক মহিলার সঙ্গে তর্কাতর্কি, টবিন রোডেও তাই। এবার এক ছাত্র পরিষদ নেতার সঙ্গে বাদানুবাদ। এবার কামারহাটির 19 নম্বর ওয়ার্ডে স্থানীয় ছাত্র পরিষদ নেতা চিরঞ্জিত বিশ্বাসের সঙ্গে ফের বিতণ্ডা। স্লোগান পাল্টা স্লোগানে তুমুল উত্তেজনা। এর মধ্যেই হাওড়ার বাগনানে তৃণমূল সিপিআইএম গণ্ডগোল। থামাতে গিয়ে হামলার মুখে বিধায়ক অরুণাভ হোসেন। বাঁশ, লাঠি, রড নিয়ে হামলা। বিধায়ককে বাঁচাতে গিয়ে রডের ঘায়ে মাথা ফাটে তার দেহরক্ষীর। আঘাত লাগে দেহরক্ষীর চোখেও। আমাকেই মারতে উদ্যত হয়। যখন আমার সিকিউরিটি এগিয়ে আসে, তারা আমাকে ছেড়ে আমার সিকিউরিটিকে মারধর করে ব্যাপক রকমভাবে, এবং তার চোখে একটি ইনজুর এবং তার মাথায় হেড ইনজুরি আছে। তীব্র গরম আর তাপপ্রবাহে পুড়ছে বাংলা। ভোটবঙ্গে সমান তালে পাল্লা দিয়ে বাড়ছে রাজনীতির উত্তাপ। বিমল, বরুণ, চম্পক ও শুভাশিসের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।